বিপিএল এর রেশ কাটতে না কাটতে বিসিবির একাডেমি ভবনের সামনে ৮ অধিনায়ক নিয়ে আরও একটা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন বিসিবি পরিচালক আহসান ইকবাল। মূলত শীর্ষ ক্লাবগুলোর ক্রিকেট বর্জনে অচল অবস্থা ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট, আর এই থেকে নিজেদের রুটি রুজি জোগাড় করে থাকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা খেলোয়াড়রা। এদের মধ্যে যে ক্রিকেটাররা বিপিএল ও ক্লাব ক্রিকেটে সুযোগ পাননি তাদের নিয়েই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপ। আগামী ২৭ জানুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে ৮ দল। লিগ পর্ব শেষে শীর্ষ ২ দলই খেলবে ফাইনাল। আর এই টুর্নামেন্ট দিয়ে কিছুটা হলেও আর্থিক অসচ্ছলতা লাঘব হবে ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের। ওই ঘাটতি তো আর এত শর্ট টাইমে সম্ভব না, কিন্তু এইটা যেটা আমাদের একটা কমিটমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়ার প্লাস খেলায় রাখার, আমরা ওইটাই করার চেষ্টা করছি। পেমেন্টের স্ট্রাকচারটিতে সিসিডিএম ওনারা করতেছে, আমার মনে হয় প্লেয়ার্স উইল বি হ্যাপি। তবে ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের সমস্যা সমাধানের জন্য এই টুর্নামেন্ট যথেষ্ট নয় বলে মনে করেন ক্রিকেটাররা। খেলোয়াড় ও ক্রিকেটের স্বার্থে দুপক্ষকে এগিয়ে এসে সমাধানের আহ্বান ক্রিকেটারদের। প্রত্যেক বছর দেখবেন আপনার ৭০০-৮০০ রান করে এক একটা ছেলে, হ্যাঁ ১৬-১৭টা ম্যাচ খেলে, সেখানে ৪টা-৫টা ম্যাচ খেলে শেষ হয়ে যাচ্ছে। আর দেন এটা তো আসলে ঘাটতি পূরণ করার মতো, বাট তারপরেও যেহেতু একটা টুর্নামেন্ট দিচ্ছে ওনারা, ডেফিনেটলি যদি এটাতে কিছু হইলেও অ্যাটলিস্ট ছেলেরা খেলতে পারবে, যে না কোনো কিছু পাওয়ার না পাওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু পাওয়া আর কি। অ্যাকচুয়ালি আগামী বছর কিসের বেসিসে আসলে লিগটা খেলবে বা কিভাবে আদৌ আগামী বছর টিম পাবে, এটাতে তারাও নিজেরাও ডাউট ফিল করছে, এবং স্টিল আমরা নিজেরাও ডাউটে আছি, বিকজ এটা কিন্তু একটা টুর্নামেন্ট, সিসিডিএম এর একটা টুর্নামেন্ট জাস্ট। প্রতিটি দলের সঙ্গে যুক্ত থাকবেন ১৫ জন ক্রিকেটার। এছাড়া থাকবে পূর্ণ কোচিং প্যানেল ও সাপোর্টিং স্টাফ। আর খেলোয়াড়দের গ্রেডিং করা হয়েছে A+ থেকে C ক্যাটাগরিতে। মোট ম্যাচ হবে ২৯টি। এর মধ্যে টুর্নামেন্টের গ্রাউন্ডসগুলো চূড়ান্ত করেছে বিসিবি। বিকেএসপি, পূর্বাচলের এনসিজি ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।